জীবনের ঝুঁকি নিয়ে ভগ্নপ্রায় সেতু দিয়ে চলাচল গ্রামবাসীর। দীর্ঘদিন থেকে বারংবার পাকা সেতুর দাবি জানানো হলেও তা আজও অধরা। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের অন্তর্গত কাশিয়াবাড়ি শ্মশান সংলগ্ন বাঁশের সাঁকো দিয়ে চলাচল সাধারণ মানুষের। বাঁশের সেঁকো পার হয়ে এক গ্রামের মানুষ যায় অন্য গ্রামে। প্রায় ৮,০০০ মানুষের বসবাস এই গ্রামে। বিশাল অসুবিধা, অনেক ঘুরে যেতে হয়। একটা কোনো যদি দুর্ঘটনা ঘটে আমাদের যে কষ্ট হয়, মোটামুটি ৩-৪ কিলোমিটার রাস্তা পেরিয়ে আমাদের এই হাইরোডে ওঠা লাগে। ঠিক আছে, মানে কোনো দুর্ঘটনা ঘটলেই আমাদের বিপদ, মহাবিপদ। কী করবেন, আমরা অনেকবার বলি, কাজ হয় না। তো ব্রিজ হোক, আমরা কি শুনলাম যে ব্রিজ তো মোটামুটি কাজ স্যাংশন হয়ে গেছে, হচ্ছে না। সম্পূর্ণ গ্রামটি তুফানগঞ্জ অথবা কাশিয়াবাড়ি বাজারের ওপর নির্ভরশীল। তাদের যে কোনো প্রয়োজনে আসতে হয় শহরে। গ্রামবাসীদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে স্কুল কলেজ সব শহরেই। বর্ষাকাল এলেই জলের স্রোতে ভেসে যায় বাঁশের সাঁকো। তখন গ্রামবাসীদের সামান্য দরকারেও শহরে আসতে পারেন না। গ্রামবাসীদের একাংশ জানান, ভোটের সময় রাজনৈতিক নেতারা এসে পরিদর্শন করে যান, প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু ওনাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভোট দেওয়া হয়। আমাদের দাবি পূরণ করে না কেউই। এই সমস্যা আর নানান সমস্যা। রাস্তাঘাটে এখনো মানে গ্যাবেল রাস্তা করতে পারলো না। প্রতিশ্রুতি তো অনেক দেয়, এই যে গার্ডওয়ালটা এটা দেওয়া লাগে, এটা হইলো না। এই সমস্যা আর কি। ভোটের আগে তো সবাই আশ্বাস দেয়, এর আগে না বললো যে হবে, এখন ওইভাবেই আছে। সে বেশ কিছুদিন থেকে আমাদের সেই অসুবিধা, মানে বর্ষা হলে যাইতে পারি না, খুব কষ্ট হয়। চাংড়া ভাঙে যাইতে পারি না, হাট বাজার করতে পারি না, খুবই অসুবিধা। চাই একটু ভালোভাবে ব্রিজ টিজ হোক, একটু ভালোভাবে যাতায়াত করতে পারবো, এটাই আমরা চাচ্ছি। একটাই তো কথা, মাননীয় জালদোয়া সেতুর কথা নিজেই এসে বলেছে এবং বলেছে জালদোয়া সেতু হয়ে গেছে। আমি এই প্রশ্নটা একদম বিধানসভায় তুলেছি, যে বলেছি যে মাননীয় নিজে গিয়ে বলে এসেছিলেন যে জালদোয়া সেতু হয়ে গেছে। এখনো জালদোয়া সেতুতে একটাও পাথরও পড়েনি বা সেতুর বালি পাথর পড়েনি। তারপর আপনারা দেখেছিলেন কয়েকজন ইঞ্জিনিয়ার এসেছিল এবং ইন্সপেকশন হয়েছে, আর কিছু হয়নি। সেটাও আমি বলেছি যে এটা কি শুধু ভোটের গিমিক, নাই সত্যিকারের কাজটা শুরু হবে। আজও শুরু হয়নি, ভোট এসে গেছে। ডেলিভারি পেশেন্টকে স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যেতে হয়রানির শিকার হতে হয়। বাচ্চারা জীবন হাতে নিয়ে পারাপার হয় এই সেতু দিয়ে। এই গ্রামে কখনো অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও দমকল আসতে পারে না, কারণ এই সেতু পথই এই গ্রামে ঢোকার মেন পথ। তাই পাকা সেতুর আশায় দিন গুনছে স্থানীয়রা। এই ভগ্নপ্রায় বাঁশের সাঁকো দিয়ে চলাচল প্রায় ৮,০০০ মানুষের। শহর সংলগ্ন এই গ্রামের যাওয়ার এই একটি মাত্র প্রধান রাস্তা, সেটি হচ্ছে বাঁশের সাঁকো, যার অবস্থা বর্তমানে ভগ্নপ্রায়। বারংবার ভোট আসে, ভোট যায়, নেতাদের প্রতিশ্রুতি মেলে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই বাঁশের সাঁকোর বেহাল অবস্থা। বারংবার স্থানীয়রা জানিয়েছেন প্রশাসনের কাছে, রাজনৈতিক বিভিন্ন দলের কাছেও জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, একটি দমকলও সেই গ্রামে পৌঁছতে পারে না, অথবা কোনো পেশেন্টকেও তারা কিন্তু হাসপাতালে নিয়ে আসতে পারে না। কোচবিহার থেকে অনুস্মিতা সেন, এক্সপ্রেস নিউজ।